আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হলো সালাম সম্পর্কে। আসলে আমরা যখন একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে বা দেখা হবে, কথা হবে, কথা বলার পূর্বে অবশ্যই আমরা যদি সালাম দেই, তাহলে যাকে সালাম দেব সে আমার প্রতি তার মহব্বতটা বৃদ্ধি পাবে। এই সালাম দেওয়ার মাধ্যমে অসংখ্য হাকিকত রয়েছে, ফজিলত রয়েছে। আপনি যখন সমাজে চলাফেরা করবেন, তখন আপনার চলাফেরার পথে আপনার শত্রু অবশ্যই বাড়বে। এটা শুধু আপনার জন্য না, সবার জন্যই। শত্রু সবার পেছনেই আছে। এখন আপনি সমাজে চলাফেরার ক্ষেত্রে যখন আপনি মানুষের সঙ্গে আদবের সহিত চলাফেরা করবেন, সালাম দিয়ে চলাফেরা করবেন, সাথে সালাম দিয়ে মানুষের সাথে কথা বলবেন, বা যাকে দেখবেন তাকে আপনি সালাম দিবেন, ওই সালাম দেওয়ার কারণে ওই মানুষটা আপনার প্রতি একটা মহব্বত সৃষ্টি হবে, আপনার প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হবে। কখনো সে আপনাকে ঘৃণা করবে না। এই সালাম এমন একটা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই সালামের প্রচলন পূর্বেও ছিল, এখনও আছে, কিন্তু আমরা আমাদের সমাজে এই প্রচলনটা কমিয়ে ফেলেছি। এজন্য আমাদের চলাফেরার ক্ষেত্রে আমাদের শত্রুর অভাব নাই। আমরা রাস্তাঘাটে, মাঠে, যেখানে যাই সেখানে আমাদের শত্রুর অভাব নাই। এজন্য আপনি যখন নিজ এলাকা হোক বা অন্য কোনো গ্রামে হোক, আপনি যখন চলাফেরা করবেন, মানুষের সাথে যখন আপনার সাক্ষাৎ হবে, দেখা হবে, তখন আপনি অবশ্যই সালাম দেওয়ার চেষ্টা করবেন। এই সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে তো সওয়াব দিবেন। যেই ব্যক্তি সালাম দিল সে 90টা নেকের অধিকারী হলো, বা 90টা নেক তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল। আর যেই ব্যক্তি সালামের উত্তর দিল সে শুধু 10টা নেকের অধিকারী হলো, 10টা নেক তার আমলনামার মধ্যে পেয়ে গেল। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে তার জন্য জান্নাতের মধ্যে একটি নূরের কুরসি, স্বর্ণের কুরসি রাখবে। ওই কুরসির মধ্যে সে বসার ব্যবস্থা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতি ওই কুরসির মধ্যে আপনারা যারা বসতে চান তারা অবশ্যই সালাম দিবেন। আপনি মানুষের সাথে ভালো হওয়ার একটাই দিক আছে, এই দিকটা হলো আপনি কখনো মানুষের কাছে টাকা পয়সা দিয়ে ভালো হতে পারবেন না। আপনি কখনো মানুষের কাছে টাকা পয়সা দিয়ে ভালো হতে পারবেন না। আপনি মানুষের কাছে ভালো হইতে গেলে অবশ্যই আপনাকে সালাম দিতে হবে। আপনি যখন মানুষকে সালাম দিবেন, ওই মানুষটা আপনার প্রতি যখন একটু মহাব্বত হবে, এই মহাব্বতের কারণে দেখবেন আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, আপনার সাথে শত্রুতা পোষণ না করে আপনার সঙ্গে মহাব্বতের একটি আচরণ দেখাবে। শুধু তাই নয়, আপনারা যারা জান্নাতে একটি স্বর্ণের কুরসি পেতে চান, স্বর্ণের চেয়ার পেতে চান, তারা অবশ্যই সালামের প্রচলন করবেন, সালাম দিবেন। কাউকে দেখলেই সালাম দিবেন, ছোটকে দেখলেও সালাম দিবেন, বড়দেরকে দেখলেও সালাম দিবেন। এই সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।